এই যে হাদিকে মেরে ফেলবে, ফায়দাটা কি হলো? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? সবচাইতে বড় কষ্ট লাগে ওই হাদির ছোট্ট ছেলেটার কথা, যে সে বারবার বলেছেন যে আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখবেন, দেখে রাখবেন। একটা বাবার আকুতি, একটা বাবা তার সন্তানকে কতটুকুন মায়া করে, কতটুকুন ভালোবাসে একটা সন্তান। এই যে আমরা আমাদের দেশের এই রাজনৈতিক বলির স্বীকার করে দিলাম আমাদের একটা সন্তানকে। আপনার কাছে হয়তো এটা অনুভব হতে পারে না কোথাকার হাদি, কিন্তু আপনার ছেলে হলে, আপনার ভাই হলে, কষ্টটা যদি আপনার ঘরে যুক্ত তাহলে আপনি বুঝতে পারতেন। এজন্য এই সকল ফাসাদের মধ্যে আমরা যদি জড়াই আমাদের জীবনটা সারহার হয়ে যাবে। আমি নিজেও তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি বলছেন দেশ ভালো আছে, কোথায় ভালো আছে বলেন আমাকে। দেখেন আমার দেশের একজন সন্তান, তার আদর্শের সাথে আমার আদর্শের মিল নাও হতে পারে, তবে তাকে একটা ব্যাপারে আমি ভালোবাসি, সে আমার নবীকে দাঁড়িয়ে আমাদের দেখা মতে একবার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছেন। সে যেই দলেরই হোক, আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে যেতে চাই না, গেলে এগুলো লেজগো বড় হয়ে যাবে। আমি ছোট মানুষ, এত কিছু বুঝবো না, আপনারা জ্ঞানী মানুষ, ভালো বুঝতে পারেন। ইয়া নবী সালাম আলাইকা সে একবার পড়েছে, দেখলাম চেহারার মধ্যে একটা ভক্তি ছিল আমার নবীজির প্রতি, একটা ভক্তি চেহারা। একটা হচ্ছে যে তিরস্কারের চেহারা, একটা প্রেমের চেহারা। চেহারা দেখলে কিন্তু বোঝা যায়, বোঝা যায় না? এই মানুষটা নবীকে সালাম দিয়েছে। আপনার আদর্শিক জায়গা থেকে আপনার সাথে মিল নেই, অথবা যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের বলির স্বীকার করে তাকে আপনি গুলি করে দিলেন। আচ্ছা, যিনি গুলি করেছেন তিনি তো কোনো না কোনো মায়ের সন্তান। যিনি মরে গেলেন আমাদের হাদি, তিনিও কোনো মায়ের সন্তান। ওই হাদির জায়গায় যদি আপনার কোনো ছেলে হতো, ওই হাদির জায়গায় যদি আমার কলিজার টুকরা ছেলেটা হতো, যেখানে আমার ছেলেটা একটু করে অসুস্থ হলে আমি পাগল হয়ে যাই, আপনার সন্তানটা অসুস্থ হলে আপনি পাগল হয়ে যান, ডাক্তারের কাছে দৌড়া দৌড়ে সিরিয়াল, ডাক্তারের কাছে গিয়ে কত ধর্ণা, কত কষ্ট। একটা সন্তানকে লালন করতে কত কষ্ট। এই সন্তানটাকে যে আজকে আপনার আদর্শের বিপরীত থাকার কারণে আপনি যে মেরে ফেললেন, বলুন তো এই সন্তানের দোষটা কি ছিল? সে ভালো কথা বলেছে, সে সত্য কথা বলার চেষ্টা করেছে। একটা কথা বলি আপনাদেরকে, এটাতে আপনারা আমার সাথে ঝগড়া লাগতে পারেন। আমাদের দেশের প্রেক্ষাপটগুলো কেমন জানি, নেতার ছেলে নেতা হবে কেন? ভোটারের ছেলে নেতা হইতে পারে না? ভোটারের ছেলে নেতা হইতে পারে না? বাবা এমপি ছিল, এমপির ফলে এখন নেতা হবে কেন? এই জন্য ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি অক্সিজেন বা নোহাট বাজারে কাঁচামরিচ বিক্রি করেন, আপনিও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আপনার আছে, আপনি দাঁড়াতে পারবেন, মানুষ হাসবে। ওই হাসাটা ওই যে নেতার ছেলে নেতা হবে। আপনি যে একটা জায়গায় বন্দী, আপনি নিজেও জানেন না, একটা জায়গায় আপনি বন্দী, এটা তো হওয়ার কথা ছিল না। যাক, আমি ওদিকে গেলাম না। এই যে হাদিকে মেরে ফেলবে, ফায়দাটা কি হলো? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? সবচাইতে বড় কষ্ট লাগে ওই হাদির ছোট্ট ছেলেটার কথা, যে সে বারবার বলেছেন যে আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখবেন, দেখে রাখবেন। একটা বাবার আকুতি, একটা বাবা তার সন্তানকে কতটুকুন মায়া করে, কতটুকুন ভালোবাসে একটা সন্তান। এই যে আমরা আমাদের দেশের এই রাজনৈতিক বলির স্বীকার করে দিলাম আমাদের একটা সন্তানকে। আপনার কাছে হয়তো এটা অনুভব হতে পারে না কোথাকার হাদি, কিন্তু আপনার ছেলে হলে, আপনার ভাই হলে, কষ্টটা যদি আপনার ঘরে যুক্ত তাহলে আপনি বুঝতে পারতেন। এজন্য এই সকল ফাসাদের মধ্যে আমরা যদি জড়াই আমাদের জীবনটা সারহার হয়ে যাবে। আমি নিজেও তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি বলছেন দেশ ভালো আছে, কোথায় ভালো আছে বলেন আমাকে। কোথায় ভালো আছে? আপনি স্বাধীন হওয়ার কথা বলে এত কথা যে বলছেন, কোথায় আপনি স্বাধীন? কথা বলতে পারছেন? যে আমার এই কথায় অনেকে আজকে রাগ করবেন, চায়ের দোকানে বসে গল্প গুজব করবেন, হুজুর তো কেন ঐক্যের নয়, এটা হতে পারে না। আপনার আদর্শ আপনি প্রচার করবেন, আমার কথা আমি প্রচার করব। হ্যাঁ, আপনাদের জায়গায় আমার জায়গায় ব্যস্তম আছে। আপনারা ব্যক্তির আদর্শ অনুসরণ করেন আর আমি আমার নবীজির আদর্শ অনুসরণ করব, বাস। আমি ব্যক্তি বুঝার অমুকের আদর্শ দরকার নেই আমার। আমি আপনাকে ভালোবাসি। এই দেশের ভূখণ্ডের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে আপনাকে সম্মান করতেই হবে। আগডুম বাগডুম অনেক কিছু বলতে পারেন, এগুলো বলেন, এটা আপনার ব্যাপার।
কিন্তু বাস্তবতা কিন্তু আমরা বুঝি, মাইকে বলানো এজাজত নাই আর কি, আমরা তো বুঝি আপনি কি বলতে চাচ্ছেন। তো এই যে অবস্থা, আজকে হাদি চলে গেল, একদিন আমি চলে যাব, একদিন আপনি চলে যাবেন। প্রতিবাদ করার অধিকার কি আমাদের নাই? নাই বলেন নাই? প্রতিবাদ করার অধিকার। কিন্তু এখন দেখেন, প্রতিবাদ করতে গিয়ে আমার দেশের সম্পদ যদি আপনি লুণ্ঠন করেন, আমার দেশের সম্পদ আপনার সাথে আমার ঝামেলা, আমার বাসার পাশে ভ্যান গাড়িওয়ালা সবজি বিক্রি করে আমারে মারতে গিয়ে ভ্যান গাড়িওয়ালার সবজি শেষ করে দিলেন, ফায়দা হলো? লাভ হলো? আমার কথা হচ্ছে প্রতিবাদের ভাষা আছে, কিন্তু এই যে আজকে এখন এই যে পত্রিকাগুলো, যে পত্রিকার অফিস ভাঙতে গিয়ে যে আশেপাশের দোকানদারের ক্ষতি করলেন, এগুলো বললে আপনারা তো আমাদেরকে অন্যদিকে ট্যাগ লাগাই দিবেন না বাবা। এগুলো বলতে চাই না, কষ্ট হয়। এজন্য আমরা যেন আর কোনো হাদিকে না হারাই, আমরা যেন আর কোনো হাদিকে মিস না করি, না হারাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। তার জন্য বলছি এই কারণে, সে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা দিয়ে সালাম দিয়েছেন, ওটার ভিতরে কোনো জড়তা ছিল না, মন থেকে দিয়েছেন, তাকে ভালো লেগেছে জন্য তার কথা আমি বলছি। এটাই তো বলার কথা ছিল। যদি একটু পেছনে নেই, এই মিম্বর থেকে সমাজের বিচার সালিশ করার কথা ছিল, এখন এই মিম্বরে যিনি বসে তিনার বিচার আপনারা করতেছেন। এটা আমাদের দুর্ভাগ্য, কিছু করার নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদের গুরুত্ব আপনি জানেন না তো? রাসূল পাক মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার অনেকেই ইসলামের দোহাই দিয়ে রোজা ফুজার এক করে ফেলছেন। এটা ভাই কেন করেন? ক্ষমতা এতই দরকার আপনার, এই ক্ষমতা দিয়ে কি করবেন? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নবী ওলির পথে আদর্শের যারা, তারা তাদের প্রতিটি নিঃশ্বাসকে কাজে লাগানোর জন্য তারা হালাল পথে, সোজা পথে, ধীরে ধীরে কচ্ছপ গতিতে যায়, এরপরেও কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায় না। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা দান করুক। আরো জোরে বলেন আমিন।